আসসালামু আলাইকুম। আজকে আমি ৮ থেকে ১০ বছরের বাচ্চার একটা জামা বানিয়ে দেখাবো। আর আমি যে মাপে বানাবো আশা করি নতুনরাও শিখতে পারবে, খুব সহজে শিখতে পারবে। আর আমি খুব সহজভাবেই শিখাবো। আশা করব আপনারা বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে আমাকে আবার জানাবেন প্লিজ। এখন আমি জামার প্রথম অংশ কাটবো। একটি জামার দুটি অংশ থাকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আপনার কোমরের থেকে পায়ের নিচে যে অংশটা থাকে ওইটা বলে দ্বিতীয় অংশ। আর প্রথম অংশ হচ্ছে আপনার কাঁধ থেকে কোমর পর্যন্ত যে অংশটা থাকে ওইটাকে বলে প্রথম অংশ। তো আজকে আমার জামার মাপ হচ্ছে, আপনার বডি হচ্ছে ২৮, কোমর ২৭, হাতা ১৪, মুহুরি ৯.৫ এবং লম্বা ৩৮, শেষ ১৩.৫। শেষ কাকে বলে? শেষ আপনার কাঁধ থেকে নাভির উপর অংশ পর্যন্ত যে লম্বায় মাপটা নেওয়া হয় তাকে বলে শেষ। আশা করি আপনারা শেষের মাপটা বুঝতে পারছেন। এখন আমি জামার বাজ দেব। একটি জামার লম্বা থাকে, আপনার লম্বা যেই কাপড়টা থাকে মানে গজ, কাপড়ের যেই গজায় ওটাকে বলে লম্বা। আর বহর বলে আপনার কাপড়ের দুই প্রান্তের যে কাপড়ের পাইপ থাকে তাকে বলে বহর। এবারে আমি কাপড়ের বাঁশটা দেব, বহরের দিকে একটি বাঁশ দেব। কাপড়ের প্রথম অংশ, জামার যে প্রথম অংশ, ওই প্রথম অংশ আমি এখন কেটে দেখাবো আপনাদের। বহর আমি একটা বাঁশ দিলাম। এবার ঠিক একইভাবে একই বহরে, যেহেতু এটা ২.৫ হাত বহরের কাপড়, একইভাবে আমি আরেকটি বাঁশ দিয়ে নিলাম। এই আপনার বডির বাঁশ দেওয়া হয়ে গেছে। এখন বডির বাঁশ আমি কিভাবে দিলাম দেখেন। ১, ২, এখানে ২টি পার্ট, মোট ৪টি পার্ট। এখানে ৪টি, ২ বাজে ৪ পার্ট হলো। এখন আমি আপনার প্রথম অংশের যে লম্বা আপনাদের দেখালাম, আমাদের শেষের মাপ হচ্ছে ১৩.৫। তাইলে এই ১৩.৫ শেষের মাপ। এখানে আমাদের সেলাইয়ের জন্য উপরে হবে ১/২ ইঞ্চি সেলাই, আর কোমরের অংশ হবে ১/২ ইঞ্চি সেলাই। তো মোট ১ ইঞ্চি সেলাই যাবে আমাদের, সেজন্য আমাদের ১ ইঞ্চি বেশি হবে। তাইলে আমি নিয়ে নিলাম কত, আমাদের লম্বা হচ্ছে শেষের ১৩.৫। এখন আমি নিলাম ১৪.৫। ওই ১ ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য। এখন আমাদের গলাটা বাইর করতে হবে। কিভাবে বাইর করব? আমাদের বডি হচ্ছে ২৮, তাইলে আপনার ২৮-এর একটা বডির থেকে গলা কিভাবে বার করতে হয়, একটা মানুষের গলার মাপ আমরা কিভাবে নেব? বডি যদি বডি যা হয় তার থেকে ৬ ভাগের ১ ভাগ, অর্থাৎ হাফ ইঞ্চি কম নিলেও চলে, কিন্তু ৬ ভাগের ১ ভাগ নিলে আপনার একদম পারফেক্ট গলা হয়। একটু বড় হয়, কিন্তু যদি আপনি পারফেক্ট একটু ছোট করতে চান তাইলে হাফ ইঞ্চি কম নেবেন। তাইলে আমাদের ২৮ ইঞ্চি বডি, ২৮ ইঞ্চি বডির মধ্যে আপনার আমাদের যদি গলাটা বাইর করতে যায়, তাহলে আমরা ৪টা যদি ৬-এর ভাগ দেই, ২৮-টা ৬টা ভাগ দিলে আপনার হয় ৪-৬-২৪। তাহলে আমাদের আরও বাকি কিছু রয়ে যায়, সেজন্য আমরা আর ১/২ ইঞ্চি বেশি নিব। তাহলে আসছে ৪.৫। আমরা ৪.৫-এ মার্জিন করে নেব। এখন এখান থেকে গলা নিলাম ৪.৫। এখন আমাদের গলার চওড়া নেব ১.৫ ইঞ্চি, এখানে নেব ১.৫ ইঞ্চি। এই ১.৫ থেকে ১.৫-এ আমরা একটা বাক্স তৈরি করে দেব। এবার আমাদের আসছে ফুটের মাপ। ফুট হচ্ছে আপনার গলা থেকে যে কাঁধের যে সিনার মাপটা, ওটাকে বলে ফুট। আর এখন আমরা ফুটের মাপ নিয়ে নিব, যেহেতু ছোট বাচ্চা সেজন্য আমাদের ৫ ইঞ্চি ফুট নিলেই হয়ে যাবে। এবার আসছে মোহরা। মোহরা কাকে বলে? কাঁধের যে হাতার মাপ, কাঁধ থেকে যে হাতার মোড়ার মাপ নেওয়া হয় তাকে বলে মোহরা। এখন আমরা মোহরার মাপটা নিব। গলা নিয়েছি আমরা ৪.৫, তাহলে গলা যা হবে তার থেকে ১ ইঞ্চি নিচে হবে মোহরা। আমরা গলা নিয়েছিলাম ৪.৫, আমরা এখন মোহরা নিব ১ ইঞ্চি নিচে ৫.৫। এভাবে আমরা মার্জিন করে নেব। আশা করি আমি যেভাবে শিখেছি আপনারা যদি চেষ্টা করেন, যারা একদম নতুন তারাও শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। আমাদের বডি হচ্ছে, আমি প্রথমেই বলেছি বডি ২৮, এবং ২৮-এ আমরা ৪টা
ভাগ দেব। যেহেতু আমরা কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করেছি, সেজন্য আমরা কাপড়টাকে 4 দিয়ে ভাগ দেব। এখন 28 4 দিয়ে ভাগ দেন আমরা কত হয়? আমরা 4 দিয়ে 28 4 দিয়ে ভাগ দিলে 4 7 28। এই হচ্ছে আমাদের মাপ, 4 7 28। এবার আমরা এখানে একটা চিহ্ন করে নেব। এখন আমাদের বডির মাপ চলে আসছে, কিন্তু আমরা সেলাই করব, সেজন্য আমাদের কাপড় 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমরা 1 ইঞ্চি কাপড় বেশি নিলাম। এখন আমাদের শেষের তো আমরা বলেছি 13.5, আমরা নিয়েছি 14.5, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমাদের কোমরের মাপ নিতে হবে। কোমরও সেম একইভাবে 4 ভাগের 1 ভাগ। আমাদের কোমরের মাপ হচ্ছে 27। এখন আমরা 27টা 4 দিয়ে ভাগ দেব 7.5। 7.5 নিলেই আমাদের কোমরের মাপ চলে আসে 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য। 27-এ 4 দিয়ে ভাগ দিলে আপনার 4 7 হয় 28। তো যেহেতু আমাদের 1 ইঞ্চি কম, তাইলে আমরা 7.5 নিলেই হয়ে যাচ্ছে, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন আমরা উপরের যে মার্জিন করেছিলাম, ওই মার্জিন থেকে নিচের মার্জিনে সোজা একটা মাপ দিয়ে নিব। এই হয়ে গেল আমাদের জামার মাপ। এখন এখান থেকে 1/2 ইঞ্চি আমরা একটু ডাউন করে মার্জিন টেনে নিব। দিলে কি হয়, আপনার কোমরের সাইডটা একটু ঝুলে পড়ে না, জামাটা একদম সুন্দর পারফেক্টলি রাউন্ড হয়ে যায়। এখন আমরা মোহরাটা একটু শেপ দিয়ে নেব। এই আর গলা আপনাদের যে 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 যেরকম পড়তে চান, ডিজাইন দিলে ডিজাইন, গুল দিলে গুল, আমরা গুল গলা দেব। এখানে একটা গুল রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর এখানে আমাদের পুটে 1/2 ইঞ্চি আমরা ডাউন দেব। এই 1/2 ইঞ্চি ডাউন দিলে কি হয়, আপনার গলাটা বাইয়া পড়ে না। এখন আমরা জামাটা যেই মার্জিন, যেভাবে মার্জিন করেছি ঠিক সেভাবে কেটে নিব। এই 1/2 ইঞ্চি ডাউন বরাবরতে আমরা কাট দিয়ে নেব। ব্যাস, এই আমাদের প্রথম অংশ জামার প্রথম অংশ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে যে চিহ্ন বরাবর্তী জামার যে কাপড়ের মাপ, ওই বরাবর্তী একটু চিহ্ন দিয়ে নিব, যাতে পরবর্তীকালে আমাদের ওই জায়গা মাপতে না হয়। এই হয়ে গেল আমাদের প্রথম অংশ। এখন আমাদের রয়ে গেছে বলে, আমরা প্রথমেই বলেছি যে প্রথম অংশের থেকে দ্বিতীয় অংশ, এই যে এখান থেকে যে জোড়াটা হবে এই কাপড়টা, ওইটা আমরা মাপটা লম্বায় বার করব, এবং কাপড়টা কিভাবে আমাদের কাটতে হবে আমরা এখন আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আশা করি আপনারা নতুন যারা আছেন তারা সবাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই আমাদের কাপড়, এই হচ্ছে লম্বা, এই হচ্ছে আমাদের কাপড়ের লম্বা। এখন আমরা এটা কি করব, আমাদের কাপড়ের লম্বা হচ্ছে 38। আমি প্রথমেই বলেছি আমাদের কাপড়ের লম্বা 38, শেষ 13.5। এখন আমরা কি করব, 13.5 এখানে ধরব, 13.5 এখানে ধরে আমরা লম্বার মাপটা বাইর করব। লম্বা আমাদের 38, তাইলে এই 13.5 বাদ দিয়ে আমাদের এখানে কত আসছে দেখা যাক। এখানে আসছে 25 ইঞ্চি। ঠিক আছে, যেহেতু 25 ইঞ্চি আসছে, এখন আমরা এই কাপড়টাকে যদি আমরা কুচি ফ্রক বানাইতাম, ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে শুধু এখানে একটা কাট দিয়ে দিতাম, তাহলে আমাদের দ্বিতীয় অংশ কাটা হয়ে যেত। আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতাম, তাহলে হয়ে যেত। কিন্তু আমরা এখন এটাকে একটা ডিজাইনার জামা বানাবো। ডিজাইনার জামা বলতে আমরা এই কাপড়টারে 3টা টুকরা করব, মানে 3 কুচিওয়ালা জামা। একটা জামা আছে আপনার এখান থেকে এতটুকু কাপড় নিয়ে একটা কুচি হয়, আবার এখান থেকে একটা কাপড় নিয়ে কুচি হয়, সেজন্য কাপড়টাকে আমরা 3 ভাঁজে কাটবো। এখন আপনারা দেখেন আমাদের 25 ইঞ্চি লম্বা আসছে।
25 ইঞ্চি লম্বা আসার কারণে আমরা কি করব, এই কাপড়টাকে আমাদের অনেকগুলা কাপড় লাগবে। এই জামাটা বানাতে কাপড় লাগে একটু বেশি, আপনার সাধারণ জামার তুলনায় এই কাপড়টা লাগে দ্বিগুণ। সাধারণ জামা যদি লাগে আপনার 2 গজ, এই কাপড়টা আপনার 3 থেকে 3.5 গজ কাপড় লাগবে, যেহেতু এই কাপড়টা অনেক কুচি হবে। যেমন আমি আপনাদের একটা জামা দেখাচ্ছি, আমাদের জামাটা কিরকম ডিজাইন হবে। আমাদের জামাটা কিরকম ডিজাইন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 কুচিওয়ালা জামা কাকে বলে, আপনারা কি নামে জামাটাকে বলেন তা আমি জানি না, কিন্তু আমি এটাকে 3 কুচিওয়ালা বলি। যেমন ধরেন এই কোমরের থেকে একটা কুচি হয়েছে, এখন এইখান থেকে আবার তার ডাবল কাপড় নিয়ে একটা কুচি হয়েছে, আবার এই দ্বিতীয় অংশ থেকে এখানে দেখেন আরেকটা কুচি হয়েছে, তার মানে এখানে কুচি হয়েছে অনেকগুলা, যার কারণে কাপড়ের ঘের প্রচুর হয়েছে। এই দেখুন এখানে ঘের হয়েছে অনেক, যার কারণে কাপড় আপনার অনেক লাগতেছে। আর সেজন্য আমরা এই প্রথম অংশ থেকে এখানে যে আমরা কাপড়টা কাটবো 3টা টুকরা হবে, মানে লম্বার দিক দিয়ে 3টা টুকরা হবে, কিন্তু বহরের দিক দিয়ে আপনার কুচিটা আনার জন্য ওই টুকরাগুলো অনেকগুলো টুকরো লাগবে আমাদের। আমরা সেই হিসাব করে এখন এই কাপড়টা, এই ডিজাইনের কাপড়টা কাটবো। একটু ভিডিওটা হয়তো বড় হবে, একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন আশা করি। এখন দেখেন আমাদের লম্বা হচ্ছে 25 ইঞ্চি, আমরা এটা যেহেতু 3 টুকরা করব তাহলে 25 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমাদের লাগবে কাপড়, তাই 25 যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাইলে 3 7 21, 3 8 24, তাইলে আপনার 8-এর চেয়ে একটু বেশি আসতেছে, 808। তার জন্য আমরা আবার সেলাইয়ের জন্য কাপড় নেব, তাহলে সেলাইয়ের জন্য আমাদের 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় যদি আমরা বেশি নিই তাহলে আমাদের আসতেছে 9। আমরা 3 দিয়ে ভাগ দিয়া তাহলে 3 নং 36, আমাদের লম্বা হচ্ছে 25, তাহলে অনেকটা বেশি আসছে। ওই কাপড়গুলো আমাদের সেলাই চলে যাবে, যেহেতু 3টা সেলাই, সেজন্য আমাদের সেলাই চলে যাবে, তাহলে আমরা কাপড় 9 দিয়ে নেব। এবার এই 9 করে আমরা একসাথে কাটতে গেলে অনেক দেরি হবে, তাহলে আমরা কি করব, একসাথে 3টা ভাগ দিয়ে নিচ্ছি। 3 নং 36, এই 36, এটা হবে 3টা টুকরা, 36 আরো 9 নেব, এই এখানে আমরা 4টা টুকরা, যে 3টা থাক লাগবে, 3টা থাকের জন্য আমাদের এক থাকের কুচির কাপড়টা বার হবে এখান থেকে, এই 4টা টুকরা দিয়ে আমাদের একটা কুচির কাপড় বের হয়ে যাবে। তো এই আমাদের কাপড় এখানে, যেহেতু জামাটা হবে আপনাদের ডিজাইন, কুচি হবে অনেক, গেরো হবে অনেক, সেজন্য আমাদের কাপড় নিতে হবে অনেক। আর এই জামা বানাতে গেলে অনেক কাপড় লাগে, মানে আপনার পরিমাণ থেকে নর্মাল জামা বানাতে গেলে যা কাপড় লাগে তার থেকে কাপড়টা একটু বেশি লাগে। এখন আমরা এই যে কাপড়টা কেটে নিলাম, এখানে আরেকটি বাঁশ দিয়ে আমরা কাপড়টা এখান দিয়ে এই রেলানো কেটে দেব। এখন আমাদের এই 4টে টুকরা কি হবে, একসাথে জয়েন হবে, এইভাবে লম্বা লম্বায় একসাথে জয়েন হয়ে এটা এইভাবে কুচি হবে। এটা আপনার একটা কুচি, নিচের অংশে
এই 4টা টুকরা নিচের অংশের একটা কুচি হবে। এখন আমাদের আরেক থাক মানে আরেক তলার কুচি লাগবে। ওই আরেক তলার কুচি আমরা এখন বের করে নেব। ওইখানে 9 ইঞ্চি নেব, কিন্তু এখানে আপনার এখানেও 4টা টুকরা নেব। নেওয়ার ফলে হবে কি 4টা টুকরায় আপনার 2 কলির কাপড় হয়ে যাবে। ওই নিচের কলি হয়ে গেছে, 4 টুকরায় শুধু নিচের কলি হবে। এখন আপনার হবে দ্বিতীয় 2 টুকরা কাপড়। আমরা এখন আবার 36 ইঞ্চি নেব, 36 রে 4টা টুকরা করব। ঠিক আছে, আমরা এখানে নিলাম। কাপড়টা একটু আর আছে, অধিকাংশ কাপড়ে কিছুটা আর থাকে, আমাদের ওই আরগুলো একটু সমান করে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা এই রেল লাইনটা কেটে নেব। আপনারা চেষ্টা করলে পারবেন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে মানুষ পারে ইনশাল্লাহ। এখন দেখেন এই কাপড়টা আমরা আরেকটা বাঁশ দিয়ে এখানে রেল লাইন কেটে নেব। এই হয়ে গেছে। তাই এই 4টা টুকরো থেকে আমি কি করব, এখানে এই 2 টুকরা একসাথে রাখবো, আর এই 2 টুকরা থেকে অর্ধেকটা হাফ রেল লাইন থেকে হাফ টুকরা আমি কি করব দ্বিতীয় অংশে নিয়ে নেব, এই কাপড়ে নিয়ে নেব। এখানে কুচি হবে এই 2.5টায়, আর এখানে কুচি হবে এই 1.5টায়। আর কুচিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই এটা একটা অংশে কুচি, এই ধরেন এভাবে কুচি হবে। ঠিক আছে, এই এটা হচ্ছে আপনাদের একটা কুচি, এই এক অংশের কুচি আমি আপনাদের দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 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 আড়াইটা টুকরা একসাথে ম্যাচিং হয়ে হবে একটা কুচি। এখানে আমি সেলাই না করে আপনাদের শুধু এখানে বসিয়ে দেখাই দিচ্ছি কিভাবে হবে কুচিগুলা। এই যে আপনার এখানে কুচি কি করে হবে, এটার সাথে একটা জোড়া দিয়ে, এটার সাথে একটা জোড়া দিয়ে ঠিক এভাবে কুচি হবে। হ্যাঁ, তাহলে এবার আপনারা দেখেন এই যে 4টা টুকরা করছিলাম, ওই 4টা টুকরা এর সাথে আবার এইভাবে কুচি হবে, তাহলে আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি জয়েন দিয়ে জামাটা তৈরি করে আপনাদের আবার দেখিয়ে দিব কিভাবে আমি জামাটা তৈরি করব। ঠিক আছে, এখন আমাদের এই যে বডি, এই বডির সাথে এই কাপড়গুলা আমরা জয়েন দিয়ে আপনাদেরকে এই জামাটা দেখাই দেব। এই হচ্ছে আমাদের 3 কাটের বা 3 কুচিওয়ালা, এবং আপনারা যদি বলে থাকেন যে 3 জয়েনের জামা বা ফ্রক, আমরা এইভাবে তৈরি করব এবং তৈরি করে আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাই দেব।